বিনসের উপকারিতা আমরা সকলেই জানি, তবে সেই বিনস যদি একটু অভিনব পদ্ধতিতে রান্না করা যায় গরম ভাতের সাথে অসাধারণ লাগবে। নমস্কার বন্ধুরা, বাণীর হেসেলে রকমারি রান্না নিয়ে আমি চলে এসেছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। চিংড়ি মাছগুলিকে আগে থেকে নুন হলুদ মাখিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম, তারপর সেটাকে এখন বার করে নিয়েছি। এরপর এখানে দেখো বিনসগুলিকে ঠিক এই রকম লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি, জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন চলে আসি রান্নাটি করতে। গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে খুব ভালো মতো গরম করে নেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো রিফাইন্ড অয়েল। তেলটা এখানে খুব ভালো মতো গরম হয়ে যাওয়ার পর নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলিকে ছেড়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে রেখেছি। এই অবস্থায় আমি এখানে প্রায় 2 থেকে আড়াই মিনিটের মতো মাছগুলিকে ভেজে নেব। চিংড়ি মাছগুলিকে বেশি ভাজলে এর টেস্টটি কিন্তু একদম নষ্ট হয়ে যায়। প্রায় আড়াই মিনিটের মতো আমি এখানে চিংড়ি মাছগুলিকে ভেজে নেওয়ার পর তুলে নিচ্ছি একটা পাত্রে। দেখো আমি ঠিক এইরকমভাবে ভেজে নিয়েছি। এখন এই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে। জিরেটাকে এখানে কয়েক সেকেন্ডের মতো ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি ব্যবহার করছি, তোমরা চাইলে এখানে পেঁয়াজ বাটাটাও ব্যবহার করতে পারো। প্রায় 2 মিনিটের মতো পেঁয়াজটাকে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে 1 টিস্পুন কাঁচা লঙ্কা বাটা, 1 টিস্পুন আদা বাটা, দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1/2 টিস্পুন, কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার করছি। এখন এই উপকরণগুলিকে এইভাবে একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। মশলাটা যাতে নিচের থেকে না লেগে যায় সেই দিকে খেয়াল রাখবো। এবার আমি ধুয়ে রাখা বিনসগুলিকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। বিনসের এই রেসিপিটা খেতে অসম্ভব মজার হয়, একবার বানালে মনে হবে বারবারই বানাতে। অনেক সময় বাচ্চারা সবজি খেতে পছন্দ করে না, সেক্ষেত্রে যদি এইভাবে রান্না করে দেওয়া যায় তাহলে ওরা কিন্তু আর না খাওয়ার বায়না করবে না। তো আমি এখানে বিনসগুলিকে খুব ভালো করে মশলার মধ্যে কষিয়ে নেওয়ার পর সামান্য একটু জল দিয়ে একটু সেদ্ধ করে নেব। এখন একটা ঢাকনা চাপা দিয়ে দেব। প্রায় 5-6 মিনিটের মতো এভাবে রেখে দেব লো ফ্লেমে। 6 মিনিট পর ফিরে এসে ঢাকনাটাকে সরিয়ে নিলাম, আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলিকে দিয়ে দিচ্ছি, তারপর আবার একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। এর মধ্যে একটু চেক করে নিচ্ছি, তো আমার এখানে বিনসগুলি প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখন আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখেই রান্নাটি করে নিতে হবে। স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি ব্যবহার করছি, তোমরা চাইলে এটাকে স্কিপও করতে পারো। দেখো এখানে জলটা প্রায় টেনে গেছে। এই পর্যায়ে এসে আমি একটা আবারও ঢাকনা চাপা দিয়ে রাখবো, এতে বিনসগুলো আরও খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। প্রায় 3 মিনিট পর ফিরে এসে আমি ঢাকনাটা সরিয়ে নিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল গরম ভাতে খাওয়ার জন্য দারুণ স্বাদের একটা বিনসের রেসিপি। এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব, তারপর একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নেব। দেখেই বুঝতে পারছো যে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়। যদি আমার চ্যানেলে এই ধরনের আরও নিত্য নতুন ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো। তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে আরও নতুন ভিডিও তৈরি করার উৎসাহ জাগিয়ে তোলে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবে প্রত্যেকেই, আর তোমরাও সবাইকে ভালো রেখো। আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।